গতকাল রাতে স্যার লাইভে এসেছিলেন, এটা সকলেই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো স্যার লাইভে এসে কি আপডেট দিলেন? স্যার লাইভে এসে কি আপডেট দিলেন অনেকেই হয়তোবা বুঝতে পারছেন না। অনেকেরই হয়তোবা কি মাথার উপর দিয়ে গেছে, এ কান্দে শুনেছেন, এ কান্দে বের করে দিয়েছেন, কিন্তু কিছুই বুঝতে পারছেন না। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্যারের কথাগুলো একটু আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে শোনানোর চেষ্টা করব। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, স্যার লাইভে এসে কী বললেন? মনে করেন নিজের ব্যক্তিগত বিষয়গুলোই তিনি তুলে ধরেছেন। প্রথমে তিনি সকলের কি মঙ্গল কামনা করেছেন, ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। তো তিনি বলছেন 2025 সালটা যেন আপনি সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থ রাখে। স্যার এই কথাটা বলছেন, আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা যেন সুস্থ থাকি। এখানে যে একটা মানি ফ্রিডম, ইনকামের একটা স্বাধীনতা, টাকার ইনকামের একটা স্বাধীনতা, সেগুলি ইনশাল্লাহ আমরা পাবো। নতুন একটা বছর পড়তেছে, কিন্তু আর কয়দিন, 5-6 দিন 7 দিন পরই কিন্তু নতুন একটা বছর পড়বে। তো এই নতুন বছরটা প্রত্যেকটা ফাউন্ডারের জন্য একটা স্বপ্নের বছর হবে, আনন্দের বছর হবে মনে করি আমি। তো স্যার কিন্তু ওইভাবে বলেননি, তিনি বলেছেন যেন আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি আমরা যেন সুস্থ থাকি, আল্লাহ তাআলা আমাদের যেন সুস্থতা দান করে। তারপর তিনি বলেছেন, আমি কি বানিয়েছি, আমি কি তৈরি করেছি, এক কথায় অনপ্যাসিভে যা যা ইতিমধ্যে হয়েছে সেটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনি এটাকে কি উদযাপনও করবেন। বুঝতে পারছেন? আপনি এটাকে উদযাপনও করবেন, তখন নিজেকে কি গর্ববোধ মনে করবেন যে আমি অনপ্যাসিভের ফাউন্ডার, যে অনপ্যাসিভের সাথে আমি যুক্ত হতে পেরেছি। অনপ্যাসিভে আমার একটা ফাউন্ডার আইডিয়া আছে। তো স্যারের কথাগুলো ভিডিও দেখে হয়তো বা ওইভাবে আপনারা বুঝতে পারছেন না, আপনাদেরকে ভেঙে বলার চেষ্টা করছি। ওকে, তো স্যার এভাবেই বলেছেন। তো তিনি প্রত্যেকটা ফাউন্ডারের সুস্থতা দান করেছেন, যেন আমরা সুস্থ থাকতে পারি এবং আমরা যেন অনপ্যাসিভের কার্যক্রমটাকে কি ফলো করতে পারি। তো অনেক ফাউন্ডার এখন মনে মনে প্রশ্ন করছেন, স্যার কেন ইনকামের কথা বললো না, স্যার কেন উইথড্রোর কথা বললো না, স্যার কেন ট্রাফিকের কথা বললো না। অনেক ফাউন্ডারের মনে এখন প্রশ্ন থাকতেই পারে। ভাই, স্যারের এই ভিতরের কথাগুলো, তিনি কি একজন প্রফেশনাল মানুষ, তিনি কি একটা কোম্পানির সিও, তিনি ওইভাবে কথা আপনাকে বলবে না। তিনি বলেছেন আপনাকে সুস্থতা দান, আপনি যেন সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থতা দান করে, আপনাকে যেন অনপ্যাসিভের কার্যক্রমের সাথে কি সম্পৃক্ত থাকতে পারে, এই কথাটা তিনি বলেছেন। কারণ আপনি সে সময় নিজের চোখেই দেখতে পারবেন, নিজের চোখেই আপনি বুঝতে পারবেন যে অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে। তো স্যার এখানে লাস্টের দিকে যে কথাগুলো বলেছেন, অনপ্যাসিভের যাত্রা হয়েছে 2018 সালে। তো 18 সালের সময়টা কিন্তু খুবই ভালো ছিল, স্যার যেটা বলছেন সেই সময়ের যাত্রাটা খুবই ভালো ছিল। তারপর মাঝখানেও কিন্তু ভালোই চলতেছিল। তো তিনি বললেন, একটা কথা উল্লেখ করলেন, কাতার বিশ্বকাপের কথা। কাতার যে ফুটবল বিশ্বকাপ হলো, আপনারা শুনেছিলেন যে আমাদের ওখানে স্পন্সর করার কথা, অনপ্যাসিভ কোম্পানি কাতার বিশ্বকাপে স্পন্সর করবে, সেই বিশ্বকাপের কথা তিনি কালকে বলছেন। সেই সময় অনপ্যাসিভে একটা বড় ধাক্কা আসে, সেই সময়টায় অনপ্যাসিভ অনেক বড় একটা ধাক্কা খায়। কী জন্য ধাক্কা খায় সেটা তিনি কারো নাম উল্লেখ করেননি, মোহাম্মদ নাজাল, মোহাম্মদ কামাল, তাদের নাম তিনি উল্লেখ করেননি, কিন্তু তাদেরকে বলেছেন যে কিছু অসাধু ব্যক্তি
এ অন প্যাসিভের সাথে সম্পৃক্ত ছিল, যুক্ত ছিল। তারা একটা কি অন প্যাসিভের বড় ক্ষতি করতে চেয়েছিল, বুঝতে পারছেন? এই জন্য কি অন প্যাসিভ অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল। তো অন প্যাসিভ সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। অন প্যাসিভ নতুন করে আবার অন প্যাসিভটাকে সাজিয়েছে। তো তিনি ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার তাদের কথাও কিন্তু তাদেরকে তুলে ধরলেন, নিজের ভাই বলে তিনি আখ্যা দিলেন। কারণ অন প্যাসিভে যে ইনফরমেশন, যে আপডেটগুলো তারা বিশ্বস্ততার সাথে কি শেয়ার করছে, মানুষকে মোটিভেট করছে, তাদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাকে শুধু বলছে আপনি এটার সাথে থাকুন, এটাকে আপনি বিশ্বাস করুন, এটাকে আপনি মনে প্রাণে ধারণ করুন, দেখবেন অন প্যাসিভ আপনার কোথায় পৌঁছে দেয়। এ কথাটা এস স্যার কি বলছেন, এস স্যারের মনের এটা কথা। আপনি অন প্যাসিভ নেতিবাচক কথা বলছেন, এই করছেন ওই করছেন। তো এই জন্যই এস স্যার বলছে আপনি এখানে একটু বিশ্বস্ততার সাথে, সততার সাথে, ন্যায়ের সাথে আপনি কি এটাকে ধারণ করুন। অন প্যাসিভ এটা কোনো ফ্যাক স্ক্যাম এগুলো না। অন প্যাসিভ 100% রিয়েল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। তো ভাই এস স্যার এই কথাটাও তিনি বুঝিয়ে বললেন, আপনি জীবনে একটু সফলতার দিকে ধাবিত হচ্ছেন, কি জীবনে একটু সফলতার দিকে ধাবিত হচ্ছেন, নিচ থেকে একটু উপরের দিকে উঠছেন, আপনি একটা ভালো সময় পার করতেছেন। তো তখন আপনার পিছনে কেউ লেগে আছে, দেখবেন আপনাকে কিভাবে আবার নিচে নামানো যায়, আপনাকে কীভাবে আবার ধ্বংস করা যায় সেটা চেষ্টা করছে। তো ঠিক এস স্যার সে কথাগুলো তুলে ধরলেন, বুঝতে পারছেন? তো অন প্যাসিভ এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে অন প্যাসিভকে কি ধ্বংস করা যাবে না, অন প্যাসিভকে কি ধ্বংস করা যাবে না, যে কথাটা এস স্যার বললেন। অন প্যাসিভ শুধু এখন কি উপরের দিকেই উঠবে। তো এস স্যার এই ছোট ছোট ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছেন। তিনি বলছেন তিনি এই ভুলগুলো থেকেই কি অনেক কিছু শিখেছেন, সেই কথাগুলো তিনি কি লাইভে বলছেন। তো অন প্যাসিভে যারা অসাধু ব্যক্তি ছিল তাদেরকে কিন্তু তিনি কি একবারে টোটালি বের করে দিয়েছেন, তারা আর অন প্যাসিভের সাথে নেই। এখন নতুন করে কি অন প্যাসিভটাকে সেট আপ করা হয়েছে, তারা কি ভালোভাবে এখন কাজ করছে। তাদের মনে হয়তো বা ওই ধরনের চিন্তা ভাবনা নেই যে অন প্যাসিভকে ধ্বংস করা, বুঝতে পারছেন? তো অন প্যাসিভ কোম্পানি, আমাদের কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যার এখন তিনি কি সেভাবে তদারকি করছেন, সেভাবে জিনিসগুলোকে কি রেডি করছেন, কাজ করছেন। তো খুব শীঘ্রই আপনারা কি পপ আপ মেসেজ পাবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ঝড় উঠে গিয়েছে যে নিউ পপ আপ আসবে, এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, আমি দেখেছি অনেক ফাউন্ডার আমাকে মেসেজ করেছেন এস স্যার নাকি আবার 27 তারিখে লাইভে আসবেন এবং নেক্সট চ্যাপ্টার সম্পর্কে তিনি ক্লিয়ার ধারণা দিবেন। তো এই 2024 সালটা এটাও ফাউন্ডারের জন্য একটা কি স্মরণীয় বছর হবে। এই ধরনের কিছু হয়তোবা অন প্যাসিভ ভিতরে করছে। আমরা নেক্সট চ্যাপ্টারে ইনশাল্লাহ ঢুকে যাব। ইতিমধ্যে আপনাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি আমাদের নতুন ইউএস আসবে, আমাদের নতুনভাবে কানেক্টটা যুক্ত হবে এবং প্রপার ওয়েতে মার্কেটে আসবে। তো আপনাদেরকে আমি বলেও ছিলাম যে এস স্যার কয়েকদিনের ভিতরে লাইভে আসবে। তো একটা মনের আশা কিন্তু আমার পূরণ হয়েছে যে এস স্যার লাইভে এসেছে। তো আপনাদেরকে আমি 7 দিন টাইম দিয়েছিলাম, হয়তো বা 5 ঘন্টা বা 10 ঘন্টাও দেরি হয় না, তারপরেই আমি বলছি যে এস স্যার আজকেই লাইভে আসতেছে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলোকে পূরণ করুক। আমরা যেগুলো চাচ্ছি এগুলো যেন তাড়াতাড়ি পাই। তো এস স্যারও কিন্তু বললেন যে আপনারা প্রার্থনা করুন, আমরা যেন জিনিসটাকে কি
ভালোভাবে রেডি করতে পারি, প্রস্তুত করতে পারি, সারা পৃথিবীটাকে কি আমরা যেন এই অনপ্যাসিভের মাধ্যমে চিনিয়ে দিতে পারি। তো তিনিও বলছেন, তো যারা ফাউন্ডার রয়েছেন আমরা কি প্রার্থনা করব অনপ্যাসিভের জন্য, যেন আমাদের এই অনপ্যাসিভের মাধ্যমে স্বপ্নগুলো পূরণ হয়, স্বপ্নগুলো বাস্তবায়ন হয়। তো খুব শীঘ্রই হয়তো বা ভালো কিছু আপডেট আমরা পাবো, 2024 সালের ভিতরেই ভালো আপডেট পাবো, এবং 2025 সালটা আমাদের অনেক স্মরণীয় একটা বছর হবে। আমরা ট্রাফিক চাচ্ছি, অনপ্যাসিভ আমাদেরকে ট্রাফিক দিয়ে দিবে। আমরা উইথড্রোর টাকাগুলো চাচ্ছি, পেন্ডিং উইথড্রো, সেই উইথড্রোর টাকাগুলো হয়তো অনপ্যাসিভ আমাদের দিবে। আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করব, এক কথায় সব প্রসেসগুলোই ইনশাল্লাহ এক এক করে আমরা পার করব, স্টেপ বাই স্টেপ। তো অনপ্যাসিভ সেই জিনিসটাকে রেডি করেছে, খুব শীঘ্রই হয়তো ভালো আপডেট পাবেন। তো স্যার কালকে লাইভে আসার মূল বিষয়টাই হচ্ছে তিনি কি ক্রিসমাসের শুভেচ্ছা প্রত্যেকটা ফাউন্ডার, প্রত্যেকটা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য তিনি এসেছেন, এবং ওইভাবে তিনি কিছু আপডেট কিন্তু শেয়ার করেননি। তো হয়তো আবারও তিনি লাইভে আসবেন এবং নেক্সট চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা ফাউন্ডারের উদ্দেশ্যে দিবেন। কথাগুলো কি বুঝতে পেরেছেন? তো হতাশ হওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। তো এই লাইভ থেকেও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমরা স্যারের কাছ থেকে শুনতে পেরেছি। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনপ্যাসিভের সাথে থাকবেন। এ বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।